আজ তোমাদেরকে কোনো রকম মশলা ছাড়া কচুর ঘন্ট রান্না করে দেখাবো। তো তার জন্য কচুগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণ খসলা শাক। সমস্তগুলোকে ধুয়ে এক সাইডে রেখে দেবে। এবার সেদ্ধ করার পালা। তার জন্য নুন আর হলুদ দেওয়ার পরে কচুগুলোকে দিয়ে দিলে এবার ভালোভাবে সেদ্ধ করে নেবে। আমি ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর দেখো কচুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার একটা ছাঁকনির মধ্যে ছেঁকে রেখে দেবে। এবার ফোড়ন দেওয়ার পালা। ফোড়নের মধ্যে দিয়ে দেবে কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দেবে কিছুটা পাঁচ ফোড়ন। হালকা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিলে কিন্তু স্বাদটা খুবই সুন্দর আসে, যে কারণে আমি চিংড়ি মাছগুলো দিয়েই করতেছি। চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবে নুন আর তার সাথে হলুদ দিতেও পারো, আমি হলুদটা দিলাম না। তো ভালোভাবে ভাজা হয়ে এলে ওর মধ্যে শাকগুলোকে দিয়ে দেবে। শাকটা যখন দিয়ে দেবে, শাকটা দিয়ে কিছুক্ষণ পরিমাণ ঢাকা দিয়ে রেখে দেবে। ঢাকা দেওয়ার পরে দেখবে শাকগুলো থেকে জল ছেড়ে আসবে। এই দেখো আমি শাকগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম আর ঢাকা দিয়ে রেখে দিলাম, আর দেখবে শাকগুলো থেকে জল বেরিয়ে এসছে। যখন জলটা হালকা আছে মরে আসবে তখন ওর মধ্যে কচুগুলোকে দিয়ে দিলে, আমি কচুগুলোকে দেখো ছেঁকে রেখেছিলাম এই ঢাকাটার মধ্যে জলটা থেকে। এবার হালকা আঁচে ওই কচুগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবে। দেখবে কচুগুলো থেকে জল ছেড়ে আসবে। যখন জলটা ছেড়ে আসবে ঢাকা দিয়ে বারবার কচুগুলোকে নেড়ে চেড়ে নেবে। এরকম নেড়ে চেড়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো জল। আর দেখো আমি কিন্তু আলাদা করে এর মধ্যে হলুদ দেইনি, আর একটু বেশি পরিমাণে জলটা দিলে ভালো হবে। আমি দেখলাম একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, যে কারণে দিয়ে দিলাম ওর মধ্যে হলুদের গুঁড়ো, যেহেতু আগে আমি হলুদের গুঁড়োটা দেইনি। খুব সুন্দর দেখো একটা কালার চলে এসেছে আর দেখতেও খুব সুন্দর লাগছিল এই কচুর ঘন্টটা বিনা মশলায়। আচ্ছা, যখন এটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে দেখে নেবে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে বন্ধ করে দিয়ে আর তার উপরে দিয়ে দেবে শুধুমাত্র ভাজা জিরের গুঁড়ো। এতে কিন্তু খুব সুন্দর লাগে।